নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। অনেকে জিরা পানি খায়, অর্থাৎ জল জিরা যেটা বলে না, এটা কিন্তু নয়, জিরার পানি। যে জিরা তরকারিতে দেওয়া হয়, অর্থাৎ জিরার গুঁড়ো দেয় না, সেই যে জিরা সিড, ক্যারোয়ে সিড বলা হয়। তো এই যে জিরা, আর এখান থেকে যদি হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় তাহলে কীরকম হবে? তো এই যে হোমিওপ্যাথিক ওষুধ এই জিরা থেকে তৈরি হয়, এই হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে আজকে আমি আলোচনা করব, যার নাম হলো কেরাম কারভি হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটা 99% ডাক্তারই জানে না যে জিরা থেকে হয়তো হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, তো আমি সেদিকে যাচ্ছি না। তো এই কেরাম কারভি হোমিওপ্যাথিক মাদার টিংচারের হোমিওপ্যাথিক্যালি ইউজ কি আছে, কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায়, সেটা আমি আজকে আপনাদের কাছে ডিটেলস আলোচনা করব। দেখুন, এই যে কেরাম কারভি, যে জিরা থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করে? আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে জিরার উপকারিতা, তাহলে দেখবেন ওখানে লাইন বয় লাইন আপনার লেখা আছে যে জিরা কোথায় কোথায় কাজ করে। শরীর গরম হয়ে গেলে শরীর ঠান্ডা করে, কোলেস্টেরল কম করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, গ্যাস অম্বল কম করে, আরও নানান রকম কাজ আছে। আর যেহেতু এখান থেকেই এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে, তাহলে এই হোমিওপ্যাথি ওষুধেরও কাজ কিন্তু এই সেমই হবে। তো হোমিওপ্যাথিক্যালি ইউজ কোন কোন দিকে করা হবে সেটা আমি আজকে আপনার কাছে ডিটেলস আলোচনা করছি। দেখুন, পেটে যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়, তাহলে এই ওষুধটা 10 ফোঁটা করে দিনে 3 বার খান, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার গ্যাস অম্বল কমে যাবে। হঠাৎ আপনার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, কিসের যন্ত্রণা না, গ্যাসের জন্য বা লিভারের কোনো কনজেশন হয়েছে তার জন্য প্রচণ্ড পরিমাণে ছটপটানি ব্যথা যন্ত্রণা, যেটাকে আপনাকে কোলোসেন দিতে হবে, বা আপনি উপর হচ্ছেন বা নিচু হচ্ছেন, কোনো মতে ব্যথা যন্ত্রণা কম করতে পারছেন না, বা হঠাৎ ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল, বা অনেক আগে থেকে ঘিন ঘিন করে ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাহলে আপনি এই কেরাম কারভি মাদার আর তার সাথে ফাইলান্থাস নাইরুডি মাদার, দুটো মাদার পাঞ্চ করে খান, দেখবেন খুব তাড়াতাড়ি দেবদানা দিন আপনার একেবারে খুব কম টাইমের মধ্যে আপনার এই গ্যাস অম্বল অ্যাসিডিটি চলে যাবে এবং ব্যথাটাও খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাবে। যাদের মাথাতে প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, আর তার সাথে সাথে না দেখবেন মুখের উজ্জ্বল্য নষ্ট হয়ে যাচ্ছে, চোখের কোণে কালি পড়ে যাচ্ছে, মুখের একটা গ্লোনেস নষ্ট হয়ে যাচ্ছে, আর তার সাথে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, আর এই প্রচুর পরিমাণে যদি চুল উঠে যায়, সেক্ষেত্রে ক্যারাম কারভি বেশ কিছুদিন যদি নেওয়া যায়, তাহলে মাদার টিংচার ফর্মে, যদি আপনারা বলেন এটা তো তরকারিতে বেশি পরিমাণে দিচ্ছি দিয়ে খাওয়া হচ্ছে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তরকারির যে রেজাল্ট আসবে সেটা কিন্তু আপনার এই মাদার টিংচারের রেজাল্ট একই হবে না। এটা কিন্তু ওষুধ, মেডিসিনালভাবে আপনি ইউজ করছেন। তো এখানে আপনার চুলটা প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে, সেই চুলটাকে রোধ করবে, প্লাস আপনার যে মুখের গ্লোনেস যেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই গ্লোনেসটাকেও নিয়ে আসবে এই কেরাম কারভি মাদার। এছাড়া যাদের ডায়াবেটিস আছে, সুগার, হাই লেভেল সুগার, আর তার সাথে কোলেস্টেরল, অর্থাৎ সুগার কোলেস্টেরল একই সাথে থাকে, আর হাই বিপি অর্থাৎ ব্লাড প্রেশার, আর তার সাথে পেট ফাঁপা, বদহজম, তো এই চারটি যদি একসাথে থাকে, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, সুগার আর পেট ফাঁপা, এই রকম যদি 4-5টি একসাথে থাকে, তাহলে কিন্তু কেরাম কারভি মাদার খুব তাড়াতাড়ি তাদেরকে রিলিফ দেবে, সমস্ত কন্ডিশন থেকে আস্তে আস্তে তাকে রিলিফ দেবে। গ্যাস অ্যাসিডিটি কম করে এবং হজম শক্তিও বাড়ায় এবং ওয়েট কম করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, প্রচুর পরিমাণেতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কোষ্ঠকাঠিন্যর উপশম হয়, পায়খানা ক্লিয়ার করে, বাতজনিত রোগ কমাতে পারে, এটাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিও আছে, অতিরিক্ত টক্সিন শরীর থেকে বাইরে বার করে দেয়। দেখুন, ওজন যদি আপনি কম করতে চান, তাহলে ওজন কম করার জন্য যেসবগুলো করা প্রয়োজন আর যার জন্য ওজন বেড়ে যাচ্ছে, সেই দিকটাও কন্ট্রোল করে। যেমন আপনার অতিরিক্ত খিদেটাকে কম করবে, বা যতটা পরিমাণে খাওয়া উচিত, শরীরে যতটা পরিমাণে লাগা উচিত, ততটা পরিমাণে আপনার এই ওষুধটা খেলে ঠিক নির্দিষ্ট একটা মাত্রা ধারণ করবে। তো তার ক্ষেত্রে আপনি এই ওষুধটা ইউজ করলে আপনার ওজনটা অনেকটা পরিমাণে কমবে। এছাড়া যারা সবসময় একটু দুর্বলতাতে ভোগে, অর্থাৎ পেটের কমপ্লেন থাকলে না, বদহজমের কমপ্লেন থাকে, তাদের এমনি দুর্বলতা আসবে, আর জয়েন্টে জয়েন্টে ব্যথা চলে আসবে, তো কেরাম কারভি এই দিক থেকে খুব ভালো কাজ করে। এছাড়া এই ওষুধটা আমি ব্যবহার করি পেট ফাঁপাতে, বদহজম মানে গ্যাস অ্যাসিডিটি, যাতে পেটটা ফেঁপে যাবে,
পেটটা সবসময় ফুলে থাকবে, ফাঁপা থাকবে। আর এই পেট ফাঁপার জন্য না সবসময় তাদের একটা অলসতা, দুর্বলতা, কাজবাজ করতে পারবে না, এই রকম টাইপের ঘুম ঘুম ভাব চলে আসে। অর্থাৎ পেট ফাঁপার বদহজম আমি যদি দেখি, তাহলে কিন্তু এই কেরাম কার্বি মাদার খুব দ্রুত কাজ করে। এর সাথে আবার ফাইলান্থাস বা ক্যারিকা পাপিয়া মাদারও আমরা আলাদাভাবে যোগ করে দিই, আমাদের কম্বিনেশান আছে, আমরা সেইভাবে যোগ করে দিই। বাচ্চাদের যদি খিদে কমে যায়, তাহলে জেন্টিয়ানা লুটিয়া যেমন কাজ করে, তার সাথে মাদারটা ইউজ করবেন, আরও ভালো কাজ করবে। যেসব মায়েদের বেস্ট ফিডিং মাদার, মানে বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছে, তাদের ক্ষেত্রে বুকের দুধ যদি কমে যায় আর বুকের দুধটাকে বাড়াতে চায়, যেমন সাবল সিরোটা বা গ্যালেগা মাদার ভালো কাজ করে, রিসিনাস কম মাদার ভালো কাজ করে, আর্টিকা ইউরেন্স মাদার ভালো কাজ করে, ল্যাক ডিপ্রোটাম কাজ করে, ঢের সারি ওষুধ আছে। কিন্তু এই কেরাম কার্বি মাদার তাদেরকে খুব দ্রুত হেল্প করতে পারে। পুরাতন কাশি সর্দি না তুলে ফেলতে পারলে, আর তার সাথে না যদি কাশি, যেমন আপনারা দেখবেন গলা জ্বালা, প্রচণ্ড পরিমাণে গলা জ্বালা, বুক জ্বালা করতেছে, আর কপে একটা দুর্গন্ধ আছে, কাশি হচ্ছে, স্যাঙ্গুনিরা ক্যান, তো এর পেট ফাঁপা, অতিরিক্ত পেট ফাঁপা আর কাশি আর অ্যাজমাটিক অ্যাটাক টাইপের চলে আসছে, তো সেক্ষেত্রে কেরাম কার্বি ইউজ করা যায়। তো বন্ধুরা, ছোট্ট মেডিসিন, কাজ ব্যাপকই আছে। তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। তো এই পর্যন্ত, নমস্কার।